হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আজ আপনার সাথে হাজির হলাম নতুন একটা ট্রিক্স নিয়ে, যেখানে জানানোর চেষ্টা করব কীভাবে আপনি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। অনেকেই কিন্তু মোবাইল ইউজ করেন, সেই মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট থাকে না। আমরা কিন্তু জানি শাওমি, রেডমি, ভিভো, হুয়াওয়ে এবং অনেকগুলো মোবাইল আছে যেগুলায় ফিঙ্গারপ্রিন্ট নতুন অ্যাড করা হয়েছে, কিন্তু অনেকগুলো পুরনো মোবাইল আছে, যেমন সিম্পনি ধরেন কিংবা অন্য যে কোনো মডেল মোবাইল ধরেন, ওয়ালটন, সিম্পনি, নোকিয়া, এগুলাতে কিন্তু টাচ স্ক্রিন মোবাইল, কিন্তু সেখানে ফিঙ্গারপ্রিন্ট নাই। তো আপনি চাইলে আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। আমি একটা মোবাইলে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করেন। সেই মোবাইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের কোনো অপশন নাই, তারপরও আপনি একটা ওয়েতে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। চলুন আমরা দেখে নিই কীভাবে আপনি সেটি করবেন। একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করার জন্য আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। যে মোবাইলগুলোতে ফিঙ্গারপ্রিন্ট নাই সেই মোবাইলগুলোতে আপনি এই সিস্টেমটা চালু করতে পারেন। এই দেখুন, আমার এই মোবাইলে কোনো ফিঙ্গারপ্রিন্ট অপশন নাই। শাওমি বলেন কিংবা ভিভো বলেন কিংবা হুয়াওয়ে, যেগুলো সেট আছে সেইগুলো সেটে কিন্তু এই জায়গায় ফিঙ্গারপ্রিন্টের অপশন থাকে। এইখানে কিন্তু আমার কোনো ফিঙ্গারপ্রিন্টের অপশন নাই। তো আমি এই মোবাইলে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখুন, আমি পাওয়ার অফ অন বাটনে যদি ক্লিক করি, পাওয়ার অফ বাটনে ক্লিক করলে এই দেখুন মোবাইলের লক স্ক্রিনটা লক হয়ে যাচ্ছে। তারপর যদি আবার আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে মোবাইলটা অন হয়ে যাচ্ছে, কোনো লক স্ক্রিন সেখানে দেখা যাচ্ছে না। তো আপনি কিভাবে সেখানে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করবেন সেটা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে সেটা ডাউনলোড করতে পারবেন। অ্যাপসটার নাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক স্ক্রিন প্রাণ। তো আপনি সেটা সার্চ দিয়ে ডাউনলোড করতে পারেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেজন্য আমি জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এইখানে দেখুন সেটিংস নামের একটা অপশন আছে, এই সেটিংসে আপনি ক্লিক করবেন। সেটিংস ক্লিক করার পর অ্যাড চলে আসবে, আপনি সেই অ্যাডটা কেটে দেবেন। তারপর এইখানে দেখুন প্রথম যে অপশনটা এনাবল লক স্ক্রিন, আপনি সেটা এনাবল করে দেবেন। তারপর এখানে ডিজেবল সিস্টেম লক, এটার মানে হচ্ছে আপনার মোবাইলে যে কোনো যদি লক স্ক্রিন প্যাটার্ন কিংবা আপনি কোনো কিওয়ার্ড দিয়ে রাখেন, পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাহলে সেগুলো ডিজেবল হয়ে যাবে। কারণ আপনি এখন থেকে ফিঙ্গারপ্রিন্ট চালু করতে চান, সেজন্য আপনি সেটা ডিজেবল করে দেবেন। যদি আপনার মোবাইলে কোনো পাসওয়ার্ড থেকে থাকে সেটা আপনি ডিজেবল করে দেবেন। এখানে দেখুন প্রথম অপশানটা নান, তো আপনি সেখানে ক্লিক করে সেটা ডিজেবল করে দিতে পারেন। তারপর এইখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট লক, আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে 4 ডিজিট পিন কিংবা 6 ডিজিট পিন চাইবে, তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। মনে করেন আমি 4 ডিজিট পিনটা সিলেক্ট করে নিলাম। তো 4 ডিজিট পিন আপনাকে দিতে হবে 1 2 3 4, তারপর আবার কনফার্ম করতে হবে 1 2 3 4। তারপর আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এইখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট অপশন, তো আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট কীভাবে দিবেন, আপনি প্রথমে একটা ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে সাথে আরও একটা ট্যাপ করবেন। তারপর ট্যাপ করার পর যতক্ষণ পর্যন্ত ভাইব্রেশন দিবে না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সেখানে ট্যাপ করে রাখবেন। এইখানে দেখুন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ছেড়ে দিবেন, তারপর আরও একবার আপনি করবেন। হয় নাই, প্রথমে একবার ক্লিক করব, ক্লিক করার পর আপনি এইখানে দেখুন সেট হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট লক স্ক্রিন হ্যাজ বিন সেট দেখাইছে। এখন আমি যদি মোবাইলের এইটা থেকে বের হয়ে গিয়ে লক স্ক্রিনে ক্লিক করি, এখানে দেখুন আমি লক স্ক্রিনে ক্লিক করতেছি, লক করলাম মোবাইল। লক করার পর এখানে যদি আমি এটা আবার লক স্ক্রিনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন তাদের ফিচার্সটা চলে আসছে। আগে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আমার লক স্ক্রিনে ক্লিক করার ফলে কিন্তু মোবাইলটা ওপেন হয়ে গেছে, মানে কোনো স্ক্রিন লক ছিল না। এখন কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ফলে এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা চালু হয়ে গেছে। তো কিভাবে আপনি সেটা করবেন, এখানে এই দেখুন ফিঙ্গারপ্রিন্ট, তো আমি এই আঙ্গুল দিয়ে দিছি, এই আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিছি, তো আমি এই আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লকটা এখান থেকে খুলব। এখানে দেখুন একটা ক্লিক করব, ক্লিক করার পরে তাড়াতাড়ি আরও একটা ক্লিক করব, এবং যতক্ষণ পর্যন্ত ভাইব্রেশন দেবে না ততক্ষণ পর্যন্ত আমি ক্লিক করে রাখবো। এইটা হচ্ছে আমার সিস্টেম লক।
এখানে দেখুন মোবাইলটা অন হয়ে গেছে। এখন আমি আবার অফ করছি, অফ করার পর আবার অন করব। এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট, এই আঙ্গুল দিয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, এই জন্য আমি এই আঙ্গুল দিয়ে আবার ফিঙ্গারপ্রিন্ট অপশনটা অন করব মোবাইলটা। দেখছেন মোবাইলটা অন হয়ে গেছে। ইজিলি আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ইজিলি সেখানে মোবাইলটা ওপেন করতে পারতেছেন। ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই মোবাইলের সিস্টেম নাই, তারপরও আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি সেখান থেকে মোবাইলের লক স্ক্রিনটা চালু করতে পারেন এবং মোবাইলের লক স্ক্রিন অ্যাড করতে পারেন। এটা অনেক একটা ইজি ওয়ে। আপনার মোবাইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যদি না থাকে তাহলে আপনি এইভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট চালু করে নিতে পারেন। এটা আপনার মোবাইলকে অনেক ভালো দেখাবে এবং আপনার ফ্রেন্ডকে আপনি বলতে পারবেন, এই দেখ আমার মোবাইলে কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই, তারপর আমি আমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছি একটা সিস্টেমে। আশা করি ভিউয়ার্স আপনি ভিডিও দেখে বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। যে মোবাইলগুলোতে ফিঙ্গারপ্রিন্ট নাই, ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম দেওয়া নাই, সেই মোবাইলগুলোতে আপনি কিন্তু ইজিলি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। আপনি চাইলে সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি লক করতে পারবেন, লক অন করতে পারবেন। তো আপনি আপনার ফ্রেন্ডকে চমক দেখাতে পারেন যে এই দেখ আমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অপশন নাই, তারপরেও কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমার মোবাইল ওপেন করতে পারি, আমার ফিঙ্গারপ্রিন্টের কাজ হয় আমার মোবাইলে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।